আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, হোপফুলি সবাই অনেক ভালো আছেন, অনেক সুস্থ আছেন। আজকে চলে আসলাম আপনাদের জন্য বোন রুটি রেসিপি শেয়ার করার জন্য। খুবই মজাদার একটা রেসিপি। চলেন শুরু করা যাক আজকের রেসিপি। আমি এখানে দিয়ে দিয়েছি 3 কাপের মতো ময়দা। আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। দিয়ে দিয়েছি 1 চামচের মতো ইস্ট। অবশ্যই ইস্টটা ভালো মানের ব্যবহার করার ট্রাই করবেন। আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। তারপর আমি শুকনো উপকরণগুলো খুব সুন্দরভাবে মিশিয়ে ফেলবো। এরপর দিয়ে দিব 2 চামচের মতো চিনি। আপনারা চাইলে এখানে সাদা চিনিটা ইউজ করতে পারেন, আমি ব্রাউন কালার সুগারটা ইউজ করেছি। আপনাদের ইচ্ছা অনুযায়ী চিনিটা ইউজ করতে পারেন। তারপর দিয়ে দিব আমি এখানে 1টার মতো ডিম, আর দিয়ে দিব 1 কাপের মতো দুধ। আর দুধটা অবশ্যই ঠান্ডা তাপমাত্রা থাকতে হবে, কোনো রকম কোনো গরম হওয়া যাবে না। এরপর আমি ফুল ব্যাটারটাকে সুন্দরভাবে নিয়ে ব্লেন্ডারতে করে নিচ্ছি। আপনাদের যদি ব্লেন্ডার হাতের কাছে না থাকে তাহলে আপনারা এটা কড়াইটা হাত দিয়েও করতে পারেন। এটা সম্পূর্ণ একটা আটার ডো। আপনি চাইলে এটা হাত দিয়ে খুব সুন্দরভাবে সময় দিয়ে ডোটাকে পারফেক্টভাবে তৈরি করতে পারেন। তারপর আমি এখানে দিয়ে দিব 2 থেকে 3 টেবিল চামচের মতো বাটার। আপনারা যদি এখানে বাটার দিতে না চান তাহলে আপনারা সাদা তেলটা ইউজ করতে পারেন। আর বাটারটা দিলে হচ্ছে খুব সুন্দর একটা স্মেল থাকে, আর আটার ডোটা খুবই বেশি সফট থাকে। তো ট্রাই করবেন বাটারটা ইউজ করার জন্য। দেখতেই পাচ্ছেন আমার মিক্সচারে কি সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। এটা মিনিমাম আমি 20 মিনিটের জন্য আলাদাভাবে রেখে দিব। এরপর 20 মিনিট পর দেখতে পাচ্ছেন আমার ডোটা কতটা পারফেক্ট, কতটা সফট হয়েছে। অবশ্যই ডোটা যেন একটু নরম যেন থাকে, তাহলে খুব সুন্দর একটা পারফেক্ট বনরুটি পাবেন। আর বনরুটিগুলো অনেক বেশি সফট থাকবে। এরপর হচ্ছে যে আমি এটাকে একটু করে নেব, কারিটাকে আরেকটু হাতে মলে নিব, কারণ হচ্ছে যে হাতে মললে আর জিনিসটাকে আরেকটু নরম করব, আরেকটু সফট করবো। এটা অলরেডি অনেকটাই সফট, আপনারা দেখতেই পাচ্ছেন এটা কতটা সফট হয়েছে। তো এটাকে আমি গোল আকৃতি করে এগুলোকে আমি একদম ভাগ ভাগ করে নিব। আর দেখতেই পাবেন আমি ভাগটা কিভাবে করছি। তো আমার হাতের সাহায্যে যেভাবে করতেছি আপনারা ঠিক এটা ওভাবে ফলো করবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি। ঠিক এভাবে করে গোল গোল আকৃতি করে নিব। তো আপনারা দেখলে এটা বুঝতে পারবেন আমি এটা গোলটা কিভাবে করছি। আসলে সব কিছু মুখিয়ে বলেই দেওয়াটা আসলে বোঝানো যায় না। যেটা চোখে দেখলে সেটা আপনি খুব সুন্দরভাবে আইডিয়া করে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি ঠিক সবগুলা এভাবে গোল আকৃতি করে নিয়েছি। এরপর হচ্ছে যে আমি এখানে দিয়ে দিয়েছি সুন্দর একটা বেকিং পেপার, আর এটাকে অবশ্যই আমি তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি। আপনারা যে কোনো বলে করতে পারেন, আপনাদের বনের পরিমাণ অনুযায়ী ঠিক ওরকম একটা বল নিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমার এখানে প্রায় মিনিমাম 10 থেকে 12টা বন হয়েছে। তো আমি এটাকে কাবার দিয়ে দেবো একটা তয়লা দিয়ে, সাদা একটা তয়লা দিয়ে, প্রায় 30 মিনিটের জন্য। এরপর দেখতে পেয়েছেন এটা পুরোপুরি কি সুন্দর একটা, এটা আরও অনেক বেশি বড় হয়েছে। তো আমি এটাকে ওভেনে ব্রেক করে নিব। আপনি চাইলে কিন্তু এটা চুলাতেও তৈরি করতে পারেন। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। তো আমি এখানে অবশ্যই বাটার দিয়ে ব্রাশ করে দিব, তাহলে এটা দেখতে অনেক ভালো লাগবে, খেতে। তাই এটাকে অবশ্যই বাটার দিয়ে অবশ্যই ব্রাশ করে দিতে হবে, তাহলে দেখতে এটা খুবই সুন্দর লাগবে। তো এরকম যদি হাতের কাছে যদি আপনি খুব সুন্দরভাবে যদি বাসায় এরকম একটা বাটার বোন তৈরি করে ফেলেন তাহলে আর কি লাগে। আসলে আমরা বাহির থেকে যতই খাবার কিনে খাই, ওটা কিন্তু হেলদি না। আপনি যখন নিজে বাসায় মেক করে এমন একটা খাবার খাবেন আপনার কাছে অনেক বেশি তৃপ্তি লাগবে, আর সেটা কিন্তু অবশ্যই হেলদি হবে। তো ট্রাই করে দেখবেন বাসায়। আর আমার রেসিপিটা কিন্তু ফুল একটা পারফেক্ট একটা বন হয়েছে। তো আমার একটু গরম, তাই আপনাদের সাথে আমি এটাকে ভেঙে দেখাতে পারছি না। অবশ্যই দেখেন আমি আপনাদের সাথে খুব সুন্দরভাবে এটাকে ভেঙে দেখাবো আর কতটা সফট এবং কতটা লোভনীয় হয়েছে। আপনি তো চাইলে এই বনটা দিয়ে বাটার দিয়েও খেতে পারেন, খুবই মজাদার একটা খাবার। তো আমি আপনাদেরকে একটু বাটার ব্রাশ করে দেখাচ্ছি আর আমি একটু খেয়ে দেখেছি। তো আমার আজকে এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে সবাই শেয়ার করে দিবেন। মাঝে মাঝে আমি রেসিপিটা আমার বাচ্চাদের জন্য করে রাখি, আর এটা যে কোনো সময় আপনি ওভেনে আবার গরম করবেন, এটা ঠিক আগের মতো সফট হয়ে যাবে। একটু হার্ড হয়ে যায় যখন ঠান্ডা হয়, তখন মোটামুটি একটু হার্ড হয়, কিন্তু আপনি যখন এটা আবার ওভেনে দিবেন বা হয়তো চুলায় গরম এটা খুব সুন্দরভাবে সফট হয়ে যাবে। তো এটা আপনি বার্গার হিসাবে কিন্তু বার্গার বন হিসাবে খেতে পারেন, আর এটা দিয়ে আপনি যে কোনো কিছু খাবার খেতে পারেন। এটা আপনি ফ্রিজে অনেক দিনের জন্য মেক করে রাখতে পারেন। আপনাকে তো আগেই বলে দিয়েছি এটা আপনি যদি আবার ওভেনে গরম করতে দেন এটা খুব সফট আকারে হয়ে যাবে, আবার ইভেন চুলাতেও আপনি করতে পারবেন। তো আমার আজকে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।